খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। 1444 হিজরি সনের রমজানুল মুবারক মাসের 25তম রাতের সাথে সম্পর্ক রেখে মাকতাবাতুল মদিনার পুস্তিকা জিয়ায়ে দুরুদুস সালাম পৃষ্ঠা নম্বর 8 হতে ফরমানে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 25। যার এটা পছন্দনীয় যে আল্লাহ পাকের দরবারে যখন উপস্থিত হবে তখন আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট থাকবেন, তাহলে তার উচিত হলো আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে শিখলাম যে কোনো মুসলমানের মনে কষ্ট দেয়া যাবে না। কিন্তু প্রিয় আমিরে আহলে সুন্নাত, আমাদের এই ব্যাপারে দিক নির্দেশনা দিন যে কেউ আমাদের মনে কষ্ট দিল এবং আমরাও তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমাদের মনের অবস্থা পরিবর্তন হয় না, মন কোনোভাবেই বুঝতে চায় না তাকে ক্ষমা করব নাকি করব না। প্রিয় আমিরে আহলে সুন্নাত, এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করুন যে তখন আমাদের কি করা উচিত। আপনি ক্ষমা করে দিয়েছেন মানে তার ক্ষমা হয়ে গিয়েছে, এখন আপনি তার থেকে বদলা নিতে পারবেন না, কেননা ক্ষমা করে দিয়েছেন, আর বদলা নেয়ার প্রয়োজনই বা কি। যাই হোক, স্পষ্ট যে ক্ষমা করার মধ্যেই কল্যাণ নিহিত। আমরা মানুষকে ক্ষমা করব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এটা কোনো ছোটখাটো সৌভাগ্য নয় যে আল্লাহ কাউকে ক্ষমা করে দিবেন। কথা হলো, অনেক সময় এমন হয়ে থাকে মানুষের মনের মধ্যে কোনো বিষয়ে চেপে বসে থাকে, সেটাকে অ্যাভয়েড করুন, গুরুত্ব দিবেন না, এবং এ বিষয়টি নিয়ে চিন্তা করুন, আমি মানুষ হয়ে মানুষকে একজন ক্ষমা চাচ্ছে কিন্তু আমি তাকে ক্ষমা করতে পারছি না বা করছি না, তাহলে আমার রবও যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কি হবে। আল্লাহ পাকের ক্ষমাকে স্মরণ করুন, তার ক্ষমার ভান্ডার অনেক বড়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এর অর্থ হলো, হে আল্লাহ পাক, নিঃসন্দেহে তুমি ক্ষমা প্রদর্শনকারী, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, ক্ষমাকে পছন্দ করো। ফা'ফু আন্নী, আমাকেও ক্ষমা করে দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। সুতরাং এর মধ্যে ক্ষমার শিক্ষা রয়েছে আমাদের জন্য। ক্ষমা করুন, ক্ষমা প্রদর্শন করুন, অন্তরে ক্ষোভ জমিয়ে রাখবেন না। আল্লাহ পাকের দরবারে কে মকবুল আমাদের জানা নেই, হতে পারে সেই মকবুল যার সাথে আমাদের মন অ্যাডজাস্ট হচ্ছে না। ক্ষমা করা সত্ত্বেও ধীরে ধীরে ইনশাআল্লাহ অ্যাডজাস্ট হয়ে যাবে। এক বুজুর্গের ঘটনা আছে, এক ব্যক্তি তার খিদমতে উপস্থিত হতো, এটাকে তিনি গুরুত্ব দিতেন না, অর্থাৎ তার মন এটা মেনে নিত না, যদিও বা সেই বুজুর্গ তাকে অপমান করতেন না, তাকে ধমক দিতেন না, কিন্তু মনে মনে ভালো লাগতো না। এরপর তিনি একবার এর চিকিৎসা এভাবে করলেন যে সে ব্যক্তিকে একাকিত্বে ডেকে বললেন, আপনি আপনার পা আমার চেহারার উপর রাখুন। সে চমকে গেল, বলল, হুজুর আপনি এটা কি বলছেন, কোথায় আমার নোংরা পা আর কোথায় আপনার বরকতময় চেহারা। বললেন, না, এটা তোমাকে করতেই হবে। স্পষ্ট যে কে সাহস করবে, সে মানছেই না, সে ব্যক্তিও পা রাখছে না। এক পর্যায়ে আল্লাহ সেই নেক বান্দা তার পা ধরলেন, পা ধরে তার পায়ের পাতা নিজের চেহারার মধ্যে ঘষতে লাগলেন। সেই বুজুর্গের বক্তব্য হলো, যখন আমি এই কাজ করলাম তখন আমার মনের মধ্যে তার ব্যাপারে যে বিষয়টি ছিল তা চলে গেল।
এই ঘটনা হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিমিয়ে সাআদাতে উল্লেখ করেছেন। কিমিয়ে সাআদাত ফার্সি ভাষায়, সেটাকে তিনি আরবিতেও লিখেছেন, ফার্সি ভাষীদের জন্যও লিখেছেন, আরবি যারা জানেন তাদের জন্যও লিখেছেন। সে সময় তো কম্পিউটারের যুগ ছিল না, হাত দিয়ে আর না প্লেস ছিল, হাত দিয়ে লেখা হতো কিতাবসমূহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমন একটি কথা শোনা যায়, সচেতন মানুষ সে, বুদ্ধিমান মানুষ সে, জ্ঞানী ব্যক্তি সে, ইন্টেলিজেন্ট মানুষ, মেধাবী মানুষ সে, যে নিজের আজকে তার গতকালের চেয়ে উত্তম করে তোলে। প্রিয় আমির আহলে সুন্নাত, এ ব্যাপারে আপনার অভিমত কি? উত্তম ব্যক্তি সে যে আগত কালকে নিজের জীবনে গণনাই করে না। এটা একদম বাস্তব। আপনার কাছে কি গ্যারান্টি আছে আপনি কাল জীবিত থাকবেন? আচ্ছা, যদি কালকে উত্তম করতে হয়, তাহলে কাল সম্পদের দিক থেকে আমরা সমৃদ্ধ হব, দুনিয়াবি মর্যাদায় উন্নীত হব, দুনিয়া অর্জনে অগ্রগামী হব। যদি কাল দ্বারা এটা উদ্দেশ্য হয়, তাহলে তো মৃত্যুকে স্মরণ করা উচিত। কোনো নিশ্চয়তা নেই কাল আমরা কোথায় থাকব, উপরে থাকব নাকি মাটির নিচে থাকব। অবশ্য আসল যে কাল রয়েছে, সে কাল তো কখনোই আসে না, প্রতিদিনই বলা হয় কাল কাল, এভাবে কিয়ামতও কাল আসছে। কাজেই ওই কাজ করুন যা কাল অর্থাৎ কিয়ামতের দিন কাজে আসবে। যে নিজের কবরে কাজে আসার মতো কাজ করবে, নিজের ভবিষ্যৎ কালকে তার জীবন থেকে মাইনাস মনে করবে, জীবনের মধ্যে এটাকে গণনাই করবে না, সেই উত্তম ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম, আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, অধিকাংশ সময় মার্কেটে বা বড় কোনো ভবনে ওয়াশরুমে গেলে সেখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কম্পাউন্ড থাকে। অনেক সময় কম্পাউন্ড ভেজা থাকে এবং সেটার মধ্যে বসার ফলে কাপড়ে লেগে যায়, কাপড় ভিজে যায়, অনেক সময় শরীরেও ভিজে যায়। এমত অবস্থায় কি শরীর ও পোশাক নাপাক হয়ে যাবে? কম্পাউন্ড দ্বারা কি তিনি কমোড বোঝাচ্ছেন? কমোড? জি, কমোড। কমোড তো অনেক ধরনের রয়েছে। একটি হলো ডব্লিউসি, যার মধ্যে চিহ্ন দেয়া থাকে পা রাখার জন্য। অন্যটি হলো কমোড, যার মধ্যে চেয়ারের মতো বসা হয়। এটার উপরে যে পার্শ্ব থাকে প্লাস্টিকের গোল আকৃতির, এটা আর্দ্র থাকে। তিনি হয়তো এটা বলতে চেয়েছেন কোথাও সেটা আর্দ্র আছে। এখন নিশ্চিতভাবে যেহেতু অনেকেই ব্যবহার করে থাকেন, যতক্ষণ পর্যন্ত নাপাকির কোনো চিহ্ন দেখা যাবে না, কেননা লোকেরা তো পানীয় ব্যবহার করে থাকে, নিশ্চিতভাবে সেটাকে আমরা ততক্ষণ নাপাক বলতে পারবো না। বাস্তবে সেটার উপর বসাকে কেউই পছন্দ করে না। এখন যদি কাউকে বসতেই হয়, তাহলে টিস্যু দিয়ে সেটাকে শুকিয়ে নিন, তারপরে বসুন। এর ফলে পানি ইত্যাদি পরিষ্কার হয়ে যাবে। এখন আমাদের এখানে সাধারণ যারা পাবলিক রয়েছে, আমাদের এখানে তাদের হয়তো এত বেশি অভিজ্ঞতা নেই। তারা এটাকে চেয়ারের মতো বসে ব্যবহার করার বদলে সেটার উপর পা তুলে বসে পড়েন। যেভাবে লো কমোডের মধ্যে, ডব্লিউসির মধ্যে পা রেখে ব্যবহার করা হয়, তারা এটাকে সেভাবে ব্যবহার করে থাকেন। কেননা অনেক সময় জুতার চিহ্ন দেখা যায়, এ ধরনের ঘটনাও ঘটে থাকে। কোথাও কোথাও ভেঙে যেতেও দেখা যায়। যদি মানুষ স্থিরভাবে সুন্দরভাবে বসে ব্যবহার করে, তাহলে হয়তো এটা অনেক কম ভাঙবে, কিন্তু ভেঙে পড়ে থাকতে দেখা যায়। তাই এটাই মনে হয় অনেকে একেবারে পা তুলে বসে পড়েন জুতো সহকারে। এখন আর্দ্র থাকুক বা শুকনো থাকুক, এতে তাদের কিছু যায় আসে না। এটা পা রাখার জন্য বানানো হয়নি। এখন অনেক জায়গায় থাকে, যেমন এয়ারপোর্টে সরকারিভাবে যে ওয়াশরুম ইত্যাদি বানানো হয়, সেখানেও হয়তো থাকে, মসজিদেও থাকে। অসুস্থদের জন্য দু একটি রাখা হয়, সেটার উপর এভাবে পা তুলে বসার জন্য বানানো হয়নি।
যারা এভাবে বসেন তাদের শরী বিধান কি হবে আমার জানা নেই, কেননা আমি জানি কমোডের উপর এভাবে বসাতে সেটা ড্যামেজই হালকা থাকে, সেটার ক্ষতি হয়, হালকা ওজন বহন করতে পারে, কখনো ভেঙে যায়, কখনো মাঝখানে দাগ পড়ে যায়, মধ্যখান দিয়ে ফেটে যায় যখন মানুষ পা তোলে ভুলভাবে বসে। এটার উপর এভাবে উঠে বসা উচিত নয়। সেটাতে বসার যে নিয়ম রয়েছে চেয়ারের মতো, যেভাবে এখন আমি বসে আছি অনুরূপভাবে সেটার মধ্যে চেয়ারের মতো বসতে হয়। চেয়ার সিস্টেম ডব্লিউসি হলো পা রেখে বসার জন্য, অনেকে ভেঙে ফেলে, তার ভয় করা উচিত আখিরাতের ব্যাপারে, কেননা এতে ক্ষতি হয়। এখন সরকারি জিনিস আমরা নষ্ট করে ফেললাম, সাধারণ এটার বিধান ওয়াকফের বিধানের ন্যায় হয়ে থাকে, কঠিন। কার কাছে ক্ষমা চাইবেন? কার কাছে গিয়ে জরিমানা পরিশোধ করবেন? যদি কেউ জরিমানা দিতেও চায়, কাকে দিবে? যাকে দেবে সে নিজের পকেটে রেখে দেবে না? যাকে দেবে সে নিজের পকেটে রেখে দেবে না, এর কি নিশ্চয়তা আছে? কোন অফিসারের কাছে দিলেন, এখন এর কি নিশ্চয়তা আছে সে এটার আসল জায়গা পর্যন্ত পৌঁছাবে? সাধারণ মানুষ তো আর জানে না যে নষ্ট করলে কোথায় পেমেন্ট করতে হবে। কাজে অনেক দুষ্কর বিষয়। বর্তমানে মানুষ সরকারি চাকরিকে পছন্দ করে। অবশ্য আমাদের পূর্বেকার বুজুর্গানে দিন সরকারি চাকরি থেকে 1000 মাইল দূরে থাকতেন, এবং এমন তাকওয়াপূর্ণ ঘটনাও পাওয়া যায় যে সরকারি চাকরি করে সেটা টাকাও নিতেন না, এর আমদানির ব্যাপারে সন্দেহ করতেন। সরকারি চাকরি কেন পছন্দ করেন? এর উত্তর দেওয়ার মতো কেউ নেই। দেরি করে যাবে, অফিসারকে সিস্টেম করে রাখে, দেরি করে যাবে, কিন্তু সে পুরো সময় লিখে রাখবে অমুক এতটা সময় চলে এসেছে। কখনো বা ছুটি করলে অফিসার তার ডিউটি লিখে দেবে বা প্রেজেন্ট লিখে দিবে, অর্থাৎ সে উপস্থিত আছে লিখে দিবে। টাকা সমানই আসবে। সরকারি চাকরিতে বেশি হয়ে থাকে। বা কোথাও 4টার সময় ছুটি হয় বা দুপুরে হয়, সে 12টার সময় চলে গেল, 1টার সময় চলে গেল। এভাবে অনেক অনেক ঘন্টা ও দিন তারা লুকিয়ে ফেলেন, ছুটি করে ফেলেন। কিন্তু কিছু কিছু সরকারি চাকরি এমন আছে যেগুলোর মধ্যে ছুটির কথা কল্পনাও করা যায় না, কিন্তু সাধারণত অফিসিয়াল যে কাজ আছে সেগুলোর মধ্যে ছুটির সুযোগ বেশি থাকে। বুঝাই যায় না, একজনের কাজ অন্যজন করে দিবে, কাল তুমি ছুটি করবে, তোমার ভাগের কাজ আমি করে দিব, এভাবেও নিজেদের মধ্যে করে থাকে। এটাও ভুল। যারা যারা এমন করেছেন তারা ভুল করেছেন। এভাবে করে যেই বেতন নেওয়া হবে তা হারাম হবে। যতটুকু সময়ের বেতন নির্ধারিত হয়েছে, উদাহরণস্বরূপ 8 ঘন্টার বেতন আসে, 3 ঘন্টা ছুটি করে ফেলল, তাহলে সে 5 ঘন্টার বেতনের হকদার হবে। যখন সে সময়ে স্বাভাবিকভাবে কাজ করেছে, কাজের মধ্যে যদি অলসতা করে এবং স্বাভাবিকের চেয়েও কম কাজ করেছে, তাহলে স্বাভাবিকের চেয়ে যতটুকু কম কাজ করেছে তা মাইনাস হবে। আর 3 ঘন্টার তো বরাবর মাইনাস হবেই, কেননা সে 3 ঘন্টা ছুটি করেছে। পুরো দিন ছুটি করে থাকলে পুরো দিন মাইনাস হবে। এখানে মাইনাস হয় না, তারা নিজেদের মধ্যে সিস্টেম করে নেয় এবং পরিপূর্ণ বেতন আদায় করে নেয়। আর সামান্য কিছু হয়তো অফিসারের মুখে ছুঁড়ে মারে, সবাই মিলেমিশে খেয়ে দিয়ে বসে থাকে। এভাবে হারাম বক্ষণ করে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে। সম্মানও আছে, কেননা সে সরকারি চাকরি করছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। আচ্ছা, চাকরি নেওয়াও কি সহজ ব্যাপার? আপনাকে ঘর থেকে ডেকে নিয়ে যাবে, আসো সিট খালি আছে। এর মধ্যে বলা যায় না ঘুষের কত লেনদেন করা হয়, তারপর গিয়ে সে বসে। এখন যারা ঘুষের পর ঘুষ দিয়ে চাকরি নিবে তারা কোন ধরনের ভালো মানুষ হবে ভাই? সঠিক মানুষ এগুলো কিভাবে করবে? তারপর যখন বিভিন্ন ধরনের বিপদ আসতে থাকে তখন সবার উপর আসে। বর্তমানে তো আমাদের সবার উপর চলেই এসেছে, বিপর্যয় লেগেই আছে। চড়া দামের সংকট, আরও অনেক সমস্যা, চোর ডাকাত অর্থাৎ অশান্তি এত বেশি বেড়ে গিয়েছে যে আল্লাহর পানাহ। এমনকি অনিষ্টতা এত বেশি বেড়ে গিয়েছে যার কোনো শেষ নেই। এভাবে বুঝে নিন সঠিক মানুষ পাওয়া কঠিন হয়ে গিয়েছে। এটা আমি সাধারণ একটি কথা বলছি, কিন্তু তারপর আল্লাহ ওয়ালাদের বারাকাতে পৃথিবী চলমান আছে। সাধারণ একটি কথা বলছি, অনিষ্টতা অনেক বেশি বেড়ে গিয়েছে, এজন্য দুর্যোগ অনেক বেড়ে গিয়েছে, বিপদ বেড়ে গিয়েছে, চারিদিকে অশান্তি আর অশান্তি। কেউ এসে বলবে না আমি 100% শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছি, আমি সুখী। এমন কোনো ব্যক্তি পাওয়া অনেক দুষ্কর। আল্লাহ পাক আমাদের সবার প্রতি দয়া করুন, আমরা সবাই সৎ হয়ে যাই,
আল্লাহ পাকের ইবাদতকারী হয়ে যাই এবং আমাদের মধ্যে তার ভয় সৃষ্টি হয়ে যাক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। زما ز خیبر پختونخوا نه راغلی ما او زما امیر اهل سنت نه دا سوال دی چې بعض خاندانونو کې داسې یو خاندان ای چې هغه ډېر غریبي او پکې نور خاندان والا چې دي نو هغه مالداري پیسهداري او مطلب نوکرانی غټ غټ افسرانی نو هغه نور چې کوم غریب هغه د خپل رشتہ دار دی نو هغه محفل کې نه غواړي او نه ورته لیفت ورکوي او هغه چې نو مطلب ډېر عزت نه ورکوي نو خپل محفل نه داسې هغه کوي چې دا زموږ نه دې سره قطع تعلق شي نو زه دا هغه پوښتنه کول غواړم چې دې باره کې تاسو د خلکو باره کې څه وایي چې دا قطع تعلق زمره کې څوک به راځي غریب سړی راځي که امیر سړی او زه یو اشعار ویل غواړم د پښتو د عاشق رسول دی زرګي سترګې لګوا د قدم لار نه ده حضرت پیښې دي قدمونه دونه خوار نه ده او تاسو به পেশাওয়ার ته کله راځئ ইনশাআল্লাহ। এরশাদ ভাই পেশোয়ার থেকে আগমন করেছেন। আমিরে আহলে সুন্নতের নিকট তার প্রশ্ন হলো, অনেক বংশের মধ্যে কিছু মানুষ ধনী থাকে এবং কিছু গরিব থাকে। যারা ধনী থাকে তারা গরিবদেরকে পাত্তা দেয় না, গরিবদেরকে সুদৃষ্টিতে দেখে না, এমনকি তাদেরকে তাদের অনুষ্ঠানে আসতে দেয় না, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। এসব লোকদের বিষয়ে আপনি কি ইরশাদ করবেন? আর পাশাপাশি এটাও জিজ্ঞেস করেছেন আপনি পেশোয়ারে কখন তাশরিফ আনবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি ইরশাদ ভাই নামে সম্বোধন করলেন। তারা হয়তো খান নামে ডাকাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইরশাদ খান, খান নামে স্বাচ্ছন্দ্য বোধ করেন, নির্দিষ্ট বংশের দিকে ইঙ্গিত করে খান। ইরশাদ খান, আল্লাহ কল্যাণ দান করুন। মাশাআল্লাহ, প্রকৃতপক্ষেই এমন হচ্ছে অনেক সময় যারা ধনী আছে তারা গরিবদেরকে এত বেশি গুরুত্ব দেন না। হাদিসে পাকের মধ্যে সেই দাওয়াতকে তিরস্কার করা হয়েছে যার মধ্যে গরিবদেরকে আসতে দেয়া হয় না। গরিবরা সামনে থাকবে। আমার যদি সুযোগ হয় তাহলে তো নিয়ম করে দিব, ধনী পিছনে বসবে, গরিবরা সামনে বসবে। সৈয়দ বংশীয়রা সবার সামনে বসবেন, আর আলিমগণ তো হলেন আমাদের মাথার তাজ, তারা তো সামনে থাকবেনই থাকবেন। এরই ধারাবাহিকতায় হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই অনেক বড় বুজুর্গ, সম্ভবত তাবেঈ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় মুহাদ্দিস, বুখারী শরীফের মধ্যেও তার উক্তি নেওয়া হয়েছে। তিনিও গরিবদেরকে অত্যাধিক ভালোবাসতেন। তার দরবারে ধনাঢ্যরা সবচেয়ে বেশি অবহেলিত হতো, গরিবদেরকে ভালোবাসতেন। তার জীবনীতে উল্লেখ আছে, অর্থাৎ অবহেলা করার দ্বারা উদ্দেশ্য নাউযুবিল্লাহ কখনো মনে কষ্ট দিয়ে হক নষ্ট করে করতেন না, অর্থাৎ গরিবদেরকে গুরুত্ব দিতেন। সম্পদশালীদেরকে শুধু সম্পদের কারণে গুরুত্ব না দেয়া এটাই স্বাভাবিক। যে কোনো সম্পদশালীকে সম্পদের কারণে সম্মান করে তার 2/3 দিন চলে যায়। কাজেই শুধু সম্পদের কারণে কাউকে সম্মান প্রদর্শন করাকে তিরস্কার করা হয়েছে। আল্লাহর দরবারে সম্পদের কি মূল্য আছে ভাই? হাদিসে পাকের মধ্যে আছে, যদি এই পৃথিবী অর্থাৎ পুরো এই দুনিয়া যদি আল্লাহ পাকের নিকট একটি মশার ডানার সমপরিমাণও মূল্য রাখত, তাহলে আল্লাহ পাক কোনো কাফেরকে সামান্য পানিও দিতেন না। এজন্যই আপনি ধন সম্পদ অমুসলিমদের নিকট বেশি দেখবেন, এটা ভালো জিনিস নয়। এজন্যই অমুসলিমদের কাছে বেশি পাবেন, বা অবাধ্যদের কাছে বেশি পাবেন, বেনামাজিদের কাছে বেশি পাবেন, ঘুষখোরদের কাছে, সুদখোরদের কাছে অনেক বেশি পাবেন। এবং সৎ মানুষ, ধার্মিক মানুষকে সাধারণত সম্পদ থেকে দূরে পাবেন। এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যদি কেউ সম্পদশালী হয় তাহলে সে গুনাহগার বা সে ভালো মানুষ হতেই পারে না, এমন নয়। অনেক সাহাবাই কেরামও সম্পদশালী ছিলেন। হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন।
তার যে সম্পদ ছিল সে সম্পদের কমপক্ষে ধুলা বালিও যদি আমার মতো গুণাগার পেয়ে যাই তাহলে তো গুনাহ পরিষ্কার হয়ে যাবে। সেই ব্যক্তিত্বদের সম্পদ এমন পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অনেক আউলিয়া কিরামও ছিলেন যারা সম্পদশালী ছিলেন। সেই ব্যক্তিদের সম্পদকে আপনারা এভাবে বুঝে নিন, যেমন উদাহরণ দেয়া হয়েছে, সমুদ্রে নৌকা আছে পানির মধ্যে, যতক্ষণ পর্যন্ত নৌকা ভালো থাকবে তাহলে নৌকার কোনো ক্ষতি হবে না, আর যদি পানি নৌকার মধ্যে চলে আসে তাহলে নৌকাকে ডুবিয়ে দিবে। পানি যতক্ষণ বাহিরে আছে ততক্ষণ ঠিক আছে। অনুরূপভাবে যতই সম্পদশালী হোক না কেন, মনে করুন সম্পদের পানির মধ্যে তার নৌকা ভাসমান, আর যখনই এই পানি অর্থাৎ সম্পদ তার অন্তরে ঢুকে যাবে তখনই সে ডুবে যাবে। সম্পদ যদি অন্তরে ঢুকে যায় তাহলে মন্দ, যতক্ষণ পর্যন্ত অন্তরের বাহিরে যতই হোক ভালো, কোনো সমস্যা নেই। এই উদাহরণটি অনেক কার্যকরী। আমাদের অন্তরে সম্পদের ভালোবাসা গেঁথে যায়, এজন্যই আমাদের ক্ষেত্রে এটা তিরস্কারের উপযুক্ত। এখন যদি কেউ দাবি করে আমার অন্তরে সম্পদের কোনো ভালোবাসা নেই, এটা পরে দেখা যাবে, এখন পকেটে যা আছে সামনে রেখে দাও, সে পরীক্ষায় পাশ হবে না, ফেল হবে, তৎক্ষণাৎ সামনে চলে আসবে। আমাকে দিতে হবে না ভাই, মসজিদে দিয়ে দাও যা কিছু পকেটে আছে, তখন বুঝে আসবে। বা তোমার কাছে যা আছে, মসজিদ নির্মাণ হচ্ছে, অর্ধেক তুমি রেখে দাও, অর্ধেক মসজিদে দিয়ে দাও, 12% দিয়ে দাও। সম্পদের ভালোবাসা আছে কি নাই সব প্রকাশ হয়ে যাবে, কিন্তু কাউকে পরীক্ষা করবেন না, মনে কষ্টও পেতে পারে। আমি এমনিতেই এটা বললাম, সকল ধন্যাঢ্যরা এটাই ভাবেন। যদি কেউ এটা বলে আমার অন্তরে সম্পদের ভালোবাসা নেই, তাহলে প্রশ্ন করে নিন, নিজেই ভেবে নিন যে আমি কি দেওয়ার জন্য প্রস্তুত। সম্পদ গেলে ভালো লাগে নাকি কষ্ট লাগে? কষ্ট লাগে। আচ্ছা, কেন কষ্ট লাগে? কেননা ভালোবাসা আছে। তাছাড়া তাসাউফের একটি সংজ্ঞা হলো, তাসাউফ খালি হাতে অন্তরের খুশির নাম, মালিকে কৌনাইন হে গো পাস কুছ রাখতে নেই, দো জাহা কে নেয়ামত হে ইনকে খালি হাত মে। এটা আলা হজরতের নাতের পংক্তি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার নাম কামরান আত্তারি, করাচি থেকে বলছি। ইনি আমার শাহজাদি তৈয়বা আত্তারিয়া। আমির আহলে সুন্নাতের দরবারে প্রশ্ন হচ্ছে, শিশুদেরকে ছোট বয়সে কান ছিদ্র করা হয়। তার বয়স প্রায় 7 মাস। 7 মাসের ভিতরেই যখন তার বয়স 2-3 মাস ছিল তখনই আমরা তার কান ছিদ্র করে দিয়েছিলাম। আমার প্রশ্ন হলো, অনেক লোক শিশুদেরকে এই বয়সে কান ছিদ্র করায় না, তারপর শিশু বড় হয়ে যায়, 5-6 মাসের হয়ে যায়, অনেক সময় 5-6-7 বছরেরও হয়ে যায়, তারপর গিয়ে তারা ছিদ্র করান। আর সাধারণত কান ছিদ্রকারী পুরুষ মানুষই কান ছিদ্র করেন। এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। কানকে ছোট বয়সে ছিদ্র করে নেওয়া উচিত নাকি বড় হলে করানো উচিত? এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। ছোট হলে কন্ট্রোল করা সহজ হয়, যত বড় হবে নিয়ন্ত্রণ করা তত কঠিন হবে। আর যদি 5-6 বছরের হয়ে যায়, যা আপনি বললেন, সেক্ষেত্রে যদি পুরুষ হাত লাগায় তাহলে বাহ্যিকভাবে নিষেধাজ্ঞার কোনো কারণ তো দেখা যাচ্ছে না। অবশ্য কান ছিদ্র করার প্রচলন অনেক পুরনো। সৈয়দা বিবি হাজিরা রাদিয়াল্লাহু আনহা, তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের শ্রদ্ধেয় মা। দুর্ভাগ্যবশত পুরুষরাও এ কাজ করে থাকে। এমনকি আমাদের এখানে হিন্দুস্তানে সম্ভবত মাজার আছে দাওয়াল শাহ রহমতুল্লাহ আলাইয়ের, তার মান্যত করে থাকে, কান ছিদ্র করে এর মধ্যে কালো রশি পরিধান করে। আর যারা এভাবে কালো রশি লাগায় তাদেরকে বলে দাওয়াল শাহ জো বদলো। এটা মেহমান বংশের কথা বলছি, আমি একমত পোষণ করছি না, এটা ভুল রীতিনীতি, কিন্তু তারা এভাবে করে থাকে। এমন করা উচিত নয়, এগুলো ভুল কাজ। কোনো বুজুর্গের নামে এভাবে কান ছিদ্র করা, এটা বাহারে শরিয়াত
তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 590, 590। মাসআলা নাম্বার 8, মহিলাদের কান ছিদ্র করাতে সমস্যা নেই, আর মেয়েদের কান ছিদ্র করাতেও কোনো সমস্যা নেই, কেননা রিসালাতের যুগে কান ছিদ্র করা হতো, আর এ বিষয়ে অস্বীকৃতি পাওয়া যায়নি। এটা আলমগীরের উদ্ধৃতিতে বাহারের শরিয়াতে লেখা হয়েছে। অথবা সামনে আরও বাহারের শরিয়াতে লেখক বলেন, কান ছিদ্র করার ধারাবাহিকতা এখন পর্যন্ত ধারাবাহিকভাবে চলমান। শুধুমাত্র নারীরা নাসারা মহিলাদের তাকলিদ অর্থাৎ অনুসরণে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ কান ছিদ্র করা বন্ধ করে দিয়েছে, যার ভিত্তি নেই। এখানে এর কোনো ফজিলাত লেখা হয়নি, এখানে লেখা হয়েছে এতে কোনো সমস্যা নেই, কান ছিদ্র করতে পারবে। এখন কথা হলো, যুবতী মেয়ে পরপুরুষের হাতে কান ছিদ্র করানো, এটা বুঝে আসে না, এটা বিপজ্জনক। মহিলার হাতে, মহিলা হোক সে যুবতী, যদি মহিলার হাতে ছিদ্র করায় তাহলে ঠিক আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সৈয়দি আমির আহলে সুন্নতের নিকট একটি প্রশ্ন হলো, অনেক ইসলামী ভাই দ্রুততার সময় বা অলসতাবশত আইনে মসজিদে নামাজ পড়ার জন্য ভিতরে প্রবেশ করে না, বরং ফিনায়ে মসজিদেই নামাজ শুরু করে দেয়। এখন অনেক সময় তাদেরকে বলা হয়, কিন্তু তারপরেও তারা সামনে অগ্রসর হন না। তো আপনি এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করুন যে এরকম করাটা কেমন, অর্থাৎ মূল মসজিদে জায়গা থাকা সত্ত্বেও মসজিদের অভ্যন্তরীণ জায়গায় নামাজ পড়ার বিধানও বলে দিন এবং আমাদেরকে নসিহত করে দিন। আইনে মসজিদ ওই স্থান যাকে নামাজের জন্য নির্ধারিত করা হয়েছে। ফিনায়ে মসজিদ ওই স্থান যা মসজিদের প্রয়োজনীয় কাজে বাড়ানো হয়েছে বা তাতে কোনো রুম ইত্যাদি বানানো হয়েছে। আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফাইজানে মদিনা করাচির মধ্যে যেখানে খোলা আকাশ রয়েছে, তা ব্যতীত যতটুকুতে ছাদ আছে ততটুকু আইনে মসজিদ, অর্থাৎ ততটুকু মসজিদ নামাজের জন্য। আর বাহিরে খোলা আকাশ বিশিষ্ট যতটুকু অংশ রয়েছে তা আমরা ফিনায়ে মসজিদ হিসাবে রেখেছি, কেননা আমরা এখানে জানাজা পড়ানোর নিয়ত করেছিলাম, এখানে আমরা জানাজা পড়াতাম, এখনো হয়তো বা জানাজা পড়ানো হয়। কাজী এটা ফিনায়ে মসজিদ, এটা আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফাইজানে মদিনার কথা বলছি। অনুরূপ যেখানেই ফিনায়ে মসজিদ আছে, যতক্ষণ পর্যন্ত মসজিদে জায়গা খালি আছে এবং কোনো বাধাও নেই, তাহলে যখন ফিনায়ে মসজিদে জামায়াতের জন্য কাতার সারিবদ্ধ হচ্ছে, তখন এটা ছেড়ে পিছনে গিয়ে নামাজ শুরু করে দেয়া নাজায়েজ, গুনাহের কাজ। আর সব জায়গাতেই মানুষ এমন অলসতা করে থাকে। ইতিকাফে যারা আখিরাত গড়ার জন্য আসেন তারাও এক্ষেত্রে এ ধরনের ভুল করে থাকেন, কিন্তু আফসোস হলো অনেকে বুঝার জন্য প্রস্তুত থাকেন না। আর এটা আজকালকার কোনো সমস্যা নয়, অনেক পুরনো সমস্যা। আমি যখন নিজে নামাজ পড়াতাম তখন আমি ঘোষণা করতাম, আমি অনেক সময় এতটুকু পর্যন্ত বলতাম, জান্নাতের দিকে অগ্রসর হও, প্রত্যেক নেকি জান্নাতে নিয়ে যায়, জান্নাতের দিকে অগ্রসর হও, এদিকে জায়গা আছে, ওদিকে জায়গা আছে। তখন অনেকে অগ্রসর হতো, অনেকে অগ্রসর হতো না। আচ্ছা, এক্ষেত্রে কি হয়, তারা দূরে দূরে দাঁড়িয়ে থাকে। অনেকে এমন আছে যারা 2 কদম দূরত্বের মসজিদেও বাইক নিয়ে যায়, পায়ে হাঁটার নামই নেয় না। বলা যায় না তারা তাওয়াফ কিভাবে করবে, মদিনার গলিতে কিভাবে ঘুরবে। চলো তাদের জন্য মদিনার দোয়া, আল্লাহ তাদেরকে মদিনা দেখিয়ে দিন। আমি কাউকে বদদোয়া দিচ্ছি না, বুঝতে পেরেছেন? কিন্তু কথা হলো তারা হাঁটতে চায় না, এমনকি অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দেখে নেয় এবং ভেবে নেয় সামনে জায়গা নেই। ফাইজানে মদিনা করাচির কাতারগুলো অনেক লম্বা লম্বা। তাই আমি বলি, দূরে দাঁড়িয়ে যদি দেখেন তাহলে আপনার বুঝে আসবে না, একটু কষ্ট করুন, আপনি অগ্রসর হন, ইনশাআল্লাহ জায়গা পেয়ে যাবেন। অনেকে অগ্রসর হয়, অনেকে দাঁড়িয়ে থাকে, তাদেরকে বুঝাতে হয়। সকল ইমাম এত বেশি বুঝাবেন বা তিনি এত বুঝতে পারবেন এটাও আবশ্যক নয়। আচ্ছা, এত বোঝানোর দরদ, উৎসাহ কোথা থেকে আসবে? অনেক সমস্যা রয়েছে, কাতার যথাযথ হয়ই না। পূর্বে আমি অনেক বুঝাতাম, যখন আমি এখানে নামাজ পড়াতাম তখন এমন কেবিন ইত্যাদির ঝামেলাও ছিল না, তত বেশি সিকিউরিটির ঝামেলাও ছিল না। এমন অনেক নামাজি আছেন যারা অবগত আছেন যে আমি কত বুঝাতাম, অনেকেই হাত তুলছেন। আর যারা আমার বুঝানো শুনেছেন তাদের মধ্যে কিছু সংখ্যক এখানে আছেন, মাশাআল্লাহ। বিশেষ করে জুমার দিন আমি অধিকারে ঘোষণা করতাম, জুমার দিনও বুঝাতাম, সামনে অগ্রসর হন, জান্নাতের দিকে অগ্রসর হন, জায়গা খালি রয়েছে। কিন্তু মনে হয় যেন জান্নাতের স্পৃহাই নেই, হেরসি নেই। আল্লাহ। সুতরাং কথা হলো, এভাবে বলে আমি আপনাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিলাম।
যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির জায়গা কর্নারেও যদি থাকে তাহলে জেনে বুঝে পিছনে কাতার শুরু করলে গুনাহগার হবেন, এমনকি মূল মসজিদে শুরু করলেও গুনাহগার হবে। ফিনাই মসজিদ পৃথক জায়গা। সুতরাং কথা হলো কাতার পূর্ণ করা ওয়াজিব, ওয়াজিব পরিত্যাগ করা, ওয়াজিব বর্জন করা গুনাহ। বুঝার চেষ্টা করুন মেহেরবানি করে, কাতার পূর্ণ করুন। যতক্ষণ পর্যন্ত সামনের কাতার পূর্ণ হবে না পিছনে কাতার শুরু করা জায়েজ নয়, গুনাহ। কোনা পর্যন্ত পূর্ণ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার হয়তো স্মরণে আছে যখন আপনি উপর থেকে কাতার পূর্ণ করার কথা বলতেন, যখন আমরা উপরে নামাজ পড়তাম, বিশেষ করে জুমার নামাজ, আপনি যখন তাদেরকে বলতেন তখন তারা আপনার দিকে তাকিয়ে থাকতো। আপনি বলতেন, আমাকে দেখিও না, আমার কথা শোনো, কর্নারে যান। একটি হলো এটা। দ্বিতীয় হলো যারা পিছনে দাঁড়িয়ে থাকে, যাদের কর্নারে যাওয়া উচিত তারা কর্নারে যাবে না। অন্যদেরকে বলে সামনে যান, সামনে যান, জায়গা খালি আছে, সামনে যান, সামনে যান, জায়গা খালি আছে, অর্থাৎ নিজে হেঁটে সামনে যাবে না জায়গা পূরণ করার জন্য। অন্যদেরকে পাঠাবে, কিন্তু জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য সম্পূর্ণ মাধ্যম বিদ্যমান। আল্লাহ কবুল করুন। সাধারণত এটাই হয়, আপনি সামনে যান, আপনি সামনে যান, ওইখানে খালি আছে। আসল কথা হলো মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়ার অভ্যাস হয়ে গিয়েছে, দরজা দিয়ে সোজা প্রবেশ করে মাঝখানে। উদাহরণস্বরূপ যদি মসজিদের কর্নার দিয়ে আসে, মসজিদের প্রবেশের দরজা যদি কর্নারে থাকে, তাহলে তারা যেদিক দিয়ে প্রবেশ করবে সেই দিকে চলে যাবে। মাঝখান দিয়ে প্রবেশ করলে তাহলে মাঝখানেই চলে যাবে, ওই দিকে যদি আসে তাহলে সেই দিকেই চলে যাবে। এইটা হবে না যে আমি গিয়ে চেক করব কর্নারে আমি জায়গা পাবো কি পাবো না। অর্থাৎ আমাদের এখানে এত বোঝানো হয়, তারপরও আমরা এখনো কান্না করছি। তাহলে বড় বড় মসজিদ প্রতিষ্ঠিত আছে, সেখানে হয়তো বোঝানোর এত প্রচলন নেই, সেখানের অবস্থা কি হবে? এক কাতারের মানুষ 10 কাতারে দাঁড়াবে, অল্প 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 অল্প, কাজেই বুঝাতেও হবে। আর যারা ইসলামী ভাই আছেন, যারা নিজেরা এই মাসআলাগুলো বুঝেন, তারাও লোকদেরকে পাঠান, এদিকে যান, এদিকে জায়গা খালি, ওদিকে জায়গা খালি। নিজেও কাতার পূর্ণ করুন, অর্থাৎ নিজেও কাতারের শেষে দাঁড়ান। এভাবে সবাই চেষ্টা করলে আল্লাহ যদি চান তাহলে কল্যাণকর হবে। শুধুমাত্র একজন ইমাম সাহেবের উপর চাপিয়ে দিবেন না, বরং সবাই চেষ্টা করুন। ইনশাআল্লাহুল করিম। এমন নয় যে মসজিদে সরগোল লাগিয়ে দিবেন, মানুষ মনে করবে ঝগড়া লেগে গেছে, সবাইকে সরিয়ে দিচ্ছে, এদিকে যাও ওদিকে যাও। হিকমতে আমলের মাধ্যমে কোমলভাবে, যেখানে ইশারায় কাজ হয়ে যায় সেখানে বলা উচিত নয়, এতে শব্দ সৃষ্টি হবে। এভাবে ইশারা করে বুঝালে ইনশাআল্লাহ মদিনা মদিনা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটি প্রশ্ন এসেছে, স্কুলে লেখাপড়া করার অবস্থায় কতিপয় সূরা মুখস্থ হয়ে যায় লেখাপড়া চলাকালীন অবস্থায়, এখন কি সেই সূরাগুলো ভুলে গেলে গুনাহ হবে? হাদিসে পাকের মধ্যে এ সম্পর্কে ইরশাদ করা হয়েছে। আল্লাহর প্রিয় প্রিয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নিকট উম্মতের সওয়াব উপস্থাপন করা হয়েছে, এমনকি যে মসজিদ থেকে ধুলাকণাও বের করেছে, এবং গুনাহ উপস্থাপন করা হয়েছে। তখন এর চেয়ে বড় কোনো গুনাহ দেখিনি। কাউকে আয়াত বা কোরআনের সূরা প্রদান করা হয়েছে এবং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে মসজিদ পরিচ্ছন্ন করার সওয়াবও চলে এসেছে। যে মসজিদ থেকে একটি ধূলিকণা বাহিরে বের করেছে, সওয়াব, এবং সূরা ভুলিয়ে দেওয়া হয়েছে। যাকে আয়াত বা কোরআনের সূরাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এর চেয়ে বড় গুনাহ আমি দেখিনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন। আমাদেরকে আমাদের অপারগতার কারণে ভয় করা উচিত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লু আলা হুজুর, আপনি কাতারের বিষয়ে কথা বললেন, অনেক জায়গায় কাতারের মধ্যে চেয়ার রাখা হয়। এখন কথা হলো, কর্নারে চেয়ার রাখা হয়েছে, 2টি বা 3টি চেয়ার রাখা হয়েছে। এখন ধরে নিন একটি চেয়ারের মধ্যে কেউ বসে গেল, কিন্তু বাকি 2টি খালি আছে। এখন বাকি যে 2টি চেয়ার খালি আছে সেগুলো কি খালিই থাকবে? এখন পিছনে কাতার তৈরি করা হবে নাকি চেয়ারগুলোর ব্যবস্থা করতে হবে? কেননা চেয়ার রাখা আছে, তো সেই খালি চেয়ারগুলোর কি করা উচিত? এ বিষয়ে আমার যা বুঝে আসে তা হলো, চেয়ার নির্দিষ্ট একটি স্থানে রাখা ভালো, বা মসজিদ অনেক বড় হলে পিছনে কোথাও 2-3 জায়গায় রেখে দিন। যারা নামাজি আছেন তারা অবগত হয়েই যাবেন। যাদেরকে চেয়ারের প্রয়োজন পড়ে মানুষকে জিজ্ঞাসা করে নেবেন চেয়ার কোথায় আছে, এরপর তারা সেখান থেকে চেয়ার নিয়ে আসবেন। আর চেয়ার কর্নারে রাখা আবশ্যক নয়, একদম মাঝখানেও বসে নামাজ পড়তে পারবে।
প্রথম কাতারে একদম ইমামের পিছনেও চেয়ারে বসে। চেয়ারে বসা ব্যক্তি যার জন্য শরিয়তের দৃষ্টিতে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ, সে পড়তে পারবে। আচ্ছা, চেয়ারের যে পা রয়েছে তা কাতারের কিনারার মধ্যে, যেমন ফয়জানে মদিনার মধ্যে কালো দাগ দেয়া আছে, এই কালো দাগের মধ্যে চেয়ারের পিছনের যে পায়া রয়েছে সেটা রেখে দিন। পিছনের যে দুটি পায়া থাকে সেগুলো রেখে দিন। তারপর সবাই একই কাতারে তার পাশে দাঁড়িয়ে যান। এটা পরিপূর্ণ কাতার, ভাঙা কাতার নয়। যদি দুটি চেয়ার থাকে তাহলে দুটি রাখতে পারবেন, তিনটি হলে তিনটি সমানভাবে। পূর্বে থেকে চেয়ার রেখে দেয়া তো জটিল বিষয়, কাতার পূর্ণই হবে না, কাতার বিভক্ত থাকবে, এটা গুনাহের কাজ। মসজিদে এভাবে রাখে, হয়তো মানুষ এ সম্পর্কে জানে না, এটাই সমস্যা। না তারা মাদানী মুজাকারা দেখে, না কাউকে জিজ্ঞাসা করে। কখনো যদি কেউ বলে তাহলে বলবে আজ পর্যন্ত কোনো আলেম বলেনি, আপনিই বলেছেন। আরে আমার ভাই, আলেমদের নিকট আপনি জিজ্ঞাসা করেছেন কখনো? জুমার দিন যখন আলিমগণ খুতবা প্রদান করেন, বয়ান করেন, তা আপনি শুনেছেন কোনোদিন? আপনি তো আসেন খুতবার সময়, এসে ঘড়ি দেখেন, আজ মাওলানা এখন পর্যন্ত খুতবা শুরু করেননি। তাহলে আপনাকে কেউ বলবে কিভাবে? স্বপ্নে এসে বলবে? জাগ্রত অবস্থায় তো আপনি যাওয়ার জন্য প্রস্তুত নন, স্বপ্নে সবাই এসে তো বলতেও পারবে না। এজন্য আমরা আলিমদেরকে জিজ্ঞাসা করব, আলিমদের কাছ থেকে শিখব, কিতাব খুলে দেখব, পড়ব, তবেই মাসআলা জানা যাবে। কিতাবের মধ্যে সকল মাসআলা লিপিবদ্ধ আছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাবেতার আত্তারি ভাই প্রশ্ন করেছেন, রিয়াজুল জান্নাতের সীমানা কতটুকু পর্যন্ত? রিয়াজুল জান্নাত মূলত হলো রওজাতুল জান্নাত। জনসাধারণ এটাকে রিয়াজুল জান্নাত বলে থাকেন। রিয়াজ রওজার বহুবচন, আর হাদিসে পাকের মধ্যে রয়েছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, অর্থাৎ আমার মিম্বর, যেখানে তিনি খুতবা ইরশাদ করতেন, আমার মিম্বর থেকে শুরু করে আমার মহত্বপূর্ণ বাসস্থানের মাঝখানে যে জায়গা আছে তা জান্নাতের বাগানের মধ্যে হতে একটি বাগান। এর আসল নাম হলো রওজাতুল জান্নাত। রিয়াজুল জান্নাতের মধ্যে হতে একটি রওজা, কিন্তু জনসাধারণ রিয়াজুল জান্নাত বলে বুঝে, মূলত রওজাতুল জান্নাত। আপনি যদি রওজাতুল জান্নাত বলেন তাহলে তারা খোঁজা শুরু করে দিবে। জনসাধারণ এত কিছু জানে না, জনসাধারণ যে ভাষা বুঝে সে ভাষাতেই বলা শ্রেয়। রিয়াজুল জান্নাত বলাতেও সমস্যা নেই, অনেকে জান্নাতের দরজাও বলে থাকে, কিন্তু বর্তমানে জনসাধারণ জান্নাতের দরজা বলে না, এটাকে রিয়াজুল জান্নাতই বলে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় মুর্শিদ, আপনার নিকট আমার একটি প্রশ্ন হলো, যখন আমরা পোশাক পরিধান করি তখন পোশাক পরিধান করার সময় কি আমরা এই নিয়ত করতে পারবো যে সতর ঢাকা ফরজ, তাই ফরজ আদায়ের জন্য পোশাক পরিধান করছি? অন্যান্য নিয়তের পাশাপাশি এই নিয়ত কি কার্যকরী হবে নাকি হবে না? জাযাকাল্লাহু খায়রা। সতর ঢাকা, আমি সতর লুকিয়ে রাখবো, এটা সহজ বাক্য কিন্তু কঠিন উচ্চারণ। অর্থাৎ আমার সতর ঢেকে রাখবো, এটাও যদি বুঝে না আসে তাহলে পর্দা করার স্থান ঢেকে রাখবো। পাজামার মধ্যে এই নিয়ত করা যাবে। পাজামা, লুঙ্গি, প্যান্ট, উপরের যে জামা রয়েছে সেটার মধ্যে নয়, এর দ্বারা সৌন্দর্য উদ্দেশ্য থাকে। শুধুমাত্র পাজামা পরে একজন সম্মানিত ব্যক্তি তো কখনো মানুষের সামনে যাবে না। বিপদগামী লোকেরা অনেক সময় এভাবে বাজারের মধ্যে চলে আসে, এমন লোকদের তো সাক্ষীও বাতিল, তাদের বিচার সক্ষমতা নাকচ হয়ে যায় এ ধরনের পোশাক পরিধানকারীদের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন এসেছে, তিনি লিখেছেন, আজকাল ইসলামী বোনেরা মদিনা শরীফে যান, সেখান থেকে তারা নিজেদের অডিও ক্লিপস বানিয়ে স্ট্যাটাস ইত্যাদি লাগান, যেমন আমি হেরেমে আছি, আপনাদের জন্য দোয়া রইল, ইত্যাদি ইত্যাদি। অনুরূপভাবে অনেকে পর্দার মধ্যে থেকে নিজেদের ভিডিও বানিয়ে থাকেন, তারপর সেগুলোকে স্ট্যাটাস আকারে বংশের বিভিন্ন যে গ্রুপগুলো থাকে সেগুলোর মধ্যে পাঠিয়ে দেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? অডিও পাঠায় হয়তো, এর কোনো নিশ্চয়তা নেই। চেহারা হয়তো খোলাও থাকে, এভাবে করে থাকে। যদি না মুহরিমদের দৃষ্টি পড়ে তাহলে তো সমস্যা আছে। যদি সে তার এমন কোনো ইসলামী বোনকে পাঠিয়েছে, যেমন আপন বোনের কাছে পাঠিয়েছে, এবং উভয়ই অবগত আছে যে কোনো না মুহরিম পর্যন্ত আওয়াজ পৌঁছাবে না, কোনো না মুহরিম তার অবয়ব দেখতে পারবে না, সে দেখাবে না, উভয়ই অবগত আছে, তাহলে জায়েজ হওয়ার পন্থা দৃষ্টিগোচর হচ্ছে। তাছাড়া এটা বিপজ্জনক বিষয়, সর্বাবস্থায় এটাকে নাজায়েজ বলাও অনেক কঠিন বিষয়,
কিন্তু কথা হলো ইসলামী বোনদেরকে এভাবে এ ব্যাপারে অসতর্ক হওয়া উচিত নয়। এখন তারা পুরুষের পিছনে পিছনে আছেন নাকি সামনে সামনে, সবাই এর মধ্যে জড়িয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। পূর্বে ছিল লেডিস ফার্স্ট, এখন হয়ে গিয়েছে লেডিস ফাস্ট। ফার্স্ট না, এখন ফাস্ট হয়ে গিয়েছেন, অর্থাৎ দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন, মানুষেরও আয়ত্তে নেই, এত দূর এগিয়ে গিয়েছেন। আপনি যা কথা বলছেন, ব্যাস আল্লাহ কল্যাণ দিন, এটা থেকে দূরে থাকাই কল্যাণ। মোবাইল, হোয়াটসঅ্যাপ ইত্যাদি যা কিছু আছে, কেননা এর মধ্যে বাটন চাপ দিলেই অনেক সময় ভুল নাম্বারে চলে যায়, আর কোথায় কোথায় চলে যায়, কার থেকে কার কাছে চলে যায় কিছুই বলা যায় না। বন্ধু মোবাইল হাতে দিয়ে দেয়, বন্ধু জি, জি। হোয়াটসঅ্যাপ চেক করে নেয়, বন্ধু গ্যালারির মধ্যে ঢুকে যায়, বন্ধু ফটো দেখতে থাকে। এমন কিছুই যদি না হয়, আল্লাহ না করুক, মোবাইল চুরি হয়ে গেল বা কেউ নিয়ে নিল, ফলে আপনার সমস্ত ফ্যামিলি ফটো এবং সব কিছু তার হাতে চলে যাবে, তার কাছে চলে যাবে। আমি তো এটাই অনুরোধ করব, আপনি আপনার মাদিনী কন্যাদেরকে বলে দিন, দয়া করে এই মোবাইলের মাধ্যমে নিজেকে এর মধ্যে জড়াবেন না। এর ফিতনা থেকে যত দূরে থাকবেন ততই কল্যাণ। জি জি, পারিবারিক ফটো, বংশীয় ফটো, কন্যাদের, স্ত্রীদের, বোনদের, ভাইদের ফটো একদমই রাখা উচিত নয়। এটা হলো বেধির একটি মাধ্যম। আমি কারো কাছে দিব না, নিজের কাছে সুরক্ষিত রাখবো। চোরকেও দিবেন না, না চোরকেও দিব না, ডাকাতকে তো দিতে হবেই। চোর লুকিয়ে লুকিয়ে চুরি করে, আমি তো সুরক্ষিত স্থানে রেখে দিয়েছি যেন চোরের দৃষ্টি না পড়ে। ডাকাতকে কি করবেন? ডাকাতকে তো দিতেই হবে, হয় জান দাও না হয় মোবাইল দাও। মোবাইল তো সস্তা জিনিস, জানের বিপরীতে। ডাকাত তো ছিনিয়ে নিবে, তারপর তার হাতে যাওয়ার পর কি না কি করে বসে। কাজেই এটা কখনোই করা উচিত নয়। অডিও রাখবেন না, ছবিও রাখবেন না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। खुदा भीति यार इश्क़े मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুজাকরা।